বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ইকরার জীবনের শেষ কয়েক মিনিট নিয়ে, যা বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা চলছে। আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি এটা নাকি অনেকেই বলছেন ইকরার মৃত্যুর শেষ 5 মিনিট আগে ধারণ করা। এটা ইকরার মোবাইলের সাথে কানেক্টেড তার ব্যক্তিগত সিসি ক্যামেরার ফুটেজ। ভিডিওতে দেখা যায় ইকরা স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার মুখের অভিভূতি এবং ধরন দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তার মনের ভিতরে আসলে কি চলছে। সেই সময় কি তিনি কোনো মানসিক চাপের মধ্যে ছিলেন নাকি অন্য কোনো কারণে এতটা ভেঙে পড়েছিল। ইকরার মৃত্যুর পর থেকে ইকরাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মতামত দেখা যাচ্ছে। কেউ কেউ তার ব্যক্তিগত জীবন সম্পর্ক এবং সাম্প্রতিক এই ঘটনাগুলোকে জড়ানোর চেষ্টা করছেন। আবার অনেকেই বলছেন পুরো বিষয়টা ভালোভাবে তদন্ত করা উচিত, যেন সত্যটা সবার সামনে আসে। তবে একটা কথা আমাদের জেনে রাখা দরকার, কোনো বিষয়ে পুরোপুরি সত্যতা না যাচাই করে কারোর উপর দোষ দেওয়া ঠিক নয়। কারণ একটা মানুষের জীবনে অনেক অজানা গল্প থাকে যা বাইরে থেকে বোঝা অসম্ভব, বোঝা যায় না। ইকরা হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার এই ঘটনাটি আমাদের মনে নানান প্রশ্ন রেখে গেছে। আমরা সবাই চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সত্যতা যেন সবার সামনে আসে। যারা ইকরাপুর ভালোবাসার বন্ধুগণ আছেন এবং ফ্রেন্ড ফলোয়ার আছেন, তারা সবাই ওনার জন্য দোয়া করবেন, তিনি যেন পরকালে জান্নাত লাভ করতে পারে। এই পবিত্র রমজান মাসে ইকরাপুর এটা করা একদমই ঠিক হয়নি। পরিবারে অশান্তি থাকতেই পারে, যাই কিছু বলুন না কেন, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারফেক্টভাবে সুখী হতে পারি না। কারো না কারো সম্পর্কের মধ্যে কোনো না কোনো ঝামেলা থাকে, সেটা আমরা পারিবারিকভাবে বসে মীমাংসা করতে পারি। আর যদি তা সম্ভব না হয়, ইকরা পারতেন আলবিকে ডিভোর্স দিয়ে অন্যত্র সংসার করার। ওনার একটা ছেলে আছে ছোট, সেই শিশুটির কথা ওনার বাবার উচিত ছিল। এখন তো সেই ছেলেটা এতিম হয়ে গেল। সবাই বলাবলি করছেন, গুঞ্জন করছেন আলবি নাকি তিথির সাথে পরকীয়ায় জড়িয়েছিলেন এবং সেই জন্য ইকরা এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও এটা সত্যতা আমরা এখন পর্যন্ত সঠিকভাবে যাচাই করতে পারিনি, তারপরেও যদি আলবি কাজটি করেছে, চাইলে তারা পারিবারিকভাবে মীমাংসা করতে পারতো। তার যদি আলবিকে ভালো নাই লাগতো, উনি অন্যত্র সংসার করতো। মনে রাখবেন, জীবনের থেকে কখনোই সম্পর্ক বড় নয়। আপনারা যত যাই করুন, কোনো সম্পর্কের জন্য কখনো ইকরাপুর মতো সিদ্ধান্ত নেবেন না, কারণ এটার পর আপনি পরবর্তী জীবনে কখনোই জান্নাত লাভ করতে পারবেন না। ইকরার এই সিদ্ধান্তের মধ্যে কার ক্ষতি হলো? ইকরা এবং তার সন্তানের। আলবির কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। সে তার বউর শেষ লাশটাও দেখতে আসেননি, সে তাকে দাফন পর্যন্ত করেননি। তো ইকরাপুর এই কাজটি করে কি লাভ হয়েছে? তিনি যে তাকে ভালোবেসে এত কিছু করছেন, তার কোনো মূল্য নেই। আলবির কাছে তার কোনো মূল্য নেই। তাই আমরা কখনোই কোনো সম্পর্ককে এতটা গুরুত্ব দেব না যেন যার জন্য জীবনটাকে শেষ করে দিতে হয়। আমরা মানুষ মাত্রিক প্রেম ভালোবাসা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু কখনোই অন্যের সংসার ভেঙে নিজের সংসার গড়ার চেষ্টা করব না। আজ তিথি যদি আলবির সাথে পরকীয়া না করতো, তাহলে হয়তো ইকরাপুকে পৃথিবী ছেড়ে যেতে হতো না। সেও হয়তো সুখে সংসার করতো। শুধুমাত্র এই তিথির জন্য আজকে ইকরাপুরে এই দিন আসলো। উনি হয়তো অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। লাস্ট পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে এই কাজটি করতে উনি বাধ্য হয়েছিলেন। উনি তো